পারিছে আরে বাবা রে কি লেগে মারছে তোরা কয়দিন ধরে আটকে রাখছে কত টাকা চাইছিল ঢাকার আশুলিয়া থানাধীন উমাইল এলাকা থেকে 3 দিন আগে অপহরণ হওয়া যুবককে গাজীপুর মহানগরীর কাশিমপুর ধনজয়খালী থেকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করেন ওসি খালিদ হোসেন মোল্লার নেতৃত্বাধীন কাশিমপুর থানা পুলিশ। বিস্তারিত থাকছে কাশিমপুর থেকে মুমিনুল ইসলামের প্রতিবেদন। বুঝে পাচ্ছি রাখবো রে কথা কইছি কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা খালিদ হোসেনের নেতৃত্বে বিশ্বস্ত তথ্যসূত্রের ভিত্তিতে মাদক মামলার আসামি মোহাম্মদ মনির ও আনারুল নামের অপহরণকারীদের ধরতে সক্ষম হন। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রাতে আমরা বিশেষ অভিযানে আসছি। জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাদক এবং জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে। তো আমি 1 তারিখেও মাদক মামলা দিচ্ছি, আগে পরেও দিচ্ছি। গতকালও একটা দেওয়ার পরে চিন্তা করে সংবাদ পেলাম মাদার গেট এলাকায় মাদকের ব্যবসা আছে। আমরা ওখানে গেলাম, কিন্তু আমাদের যাকে ধরতে গেছে তাকে আর আমরা পাইনি। না পাওয়ার পরে চিন্তা করছি যে এরপর তাহলে আমরা চেক ডিউটি করি। যখন চেক ডিউটি করছি, ইতিমধ্যে আমার ডিউটি অফিসার এএসআই খসরু ফোন দিয়ে 999 থেকে ফোন দিয়ে এক ব্যক্তি রাকার, তিনি বলছেন যে তার এক আত্মীয় তাকে অপহরণকারীরা আটকিয়ে রেখে 10 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। তো আমি তার কথায় আমি সেই যে ওর যে নাম্বার থেকে টাকা দাবি করতেছে সেই নাম্বারটাও দিচ্ছি। এরপর এটা আমি আমার কর্তৃপক্ষ আমাদের ডিসি স্যারকে বিষয়টি জানাই, এসি স্যারকেও জানাই। এসি স্যার সহযোগিতা করার পর আমরা সেই লোকেশনের দিকে যেতে থাকি। কিন্তু আসামিরা তখন ধূর্ত ছিল। আমরা প্রথমে বাগবাড়ি থেকে রংপুর মার্কেট, মাইনুদ্দিন রোড, তাজপুর, এরপরে আসলে ওই আশুলিয়ার ভিতরে এক মেম্বার আছে, মসুনা সমু মেম্বার জানে, সে তার অনেকগুলো বাড়ি আছে, সেও মাদক ব্যবসায়ী। তার ডেরায় বিভিন্ন জায়গায় সে বাড়ি তছনছ করে খুঁজে পরে দেখি যে না, এটা আর হচ্ছে না। আমরা এইভাবে প্রায় 7-8 কিলোমিটার আমরা আমাদের নারী পুলিশ কনস্টেবল ছিল, আমি ছিলাম, সাব ইন্সপেক্টর সুমন ছিল, তারপরে সাব ইন্সপেক্টর পাপুল, সবাই অনেক চেষ্টা করেও আমরা না পেরে। এরপরেও আমাদের সঙ্গে ওই যে ভিকটিম যিনি, তার স্ত্রী রোকসানাও ছিল, তার আত্মীয় স্বজন একজন ছিল। আমরা অনেক চেষ্টা করছি। পরবর্তীতে আমি ব্যর্থ থানায় ফিরে আসি, এসে তারপরে সেহরি খাই। এরপর আবার চিন্তা করছি যে তো রাতের বেলা তো অভিযান করছি, ওরা তো সাধারণত মাদক সেবীরা, ওরা বেশিরভাগই সকালের দিকে প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। তো এখন যেখানে থাকবে স্থির হয়ে থাকবে। তারপরে আমি আবার যোগাযোগ করলাম ডিসি স্যারের সঙ্গে, ডিসি মহোদয় আমাকে হেল্প করলেন। এরপরে আসামিদের নতুন অবস্থায় আমরা খেয়াল করলাম যে ধনজয়খালী, সেখানে। এরপরে ধনজয়খালী যে জায়গাটা লোকেশন, তো দেখছি যে রাস্তা এই পার দিয়েও আসে, অর্থাৎ নামাবাজার দিয়ে এই পার দিয়ে নামাবে, ওই পার দিয়ে আসে। তারা এখানকার পুরানো, বিশেষ করে আমার থানায় একটা ছেলে আছে যে কাজ করে বাবুর্চি এখানে, ও তো বলে তো এলাকাটা ভালো ছিল, ওকে সাথে নিয়েছি। এরপরে আরও কয়েকজনকে যারা লুকা, তাদেরকে নিলে ওরা বললেন স্যার এইভাবে ও যেখানে তারা অবস্থান করে সাধারণত আড্ডা দেয়, এই আসামিটার নাম হচ্ছে এরশাদ, মনির, এদেরই ডেরা। এরা নৌকায় কখনো চুপড়ির ভিতরে থাকে, কোনো বাসা বাড়ি থাকে না। এভাবে তারা এক সময় লোকেশন চেঞ্জ করে। আর জায়গাটা এমন একটা জায়গা, আমি যেখান থেকে আসামিটাকে এদেরকে ধরি এবং ভিক্টিমকে উদ্ধার করি, ওর থেকে মাত্র 50 গজ দূরেই হচ্ছে হলো আশুলিয়া থানার সীমানা। এই আসামিরা, এই মাদক ব্যবসায়ীরা, অপহরণকারীরা খুব সুন্দর একটা পথ বেছে নিছে। মানে ওদের কাছে খুব সুন্দর, আমাদের কাছে খুবই খারাপ যে তারা সীমান্ত এলাকা বেছে নিছে। ওদের একটা ধারণা মনে হয় যে আশুলিয়ার পুলিশ সম্ভবত কাশিমপুর থানা আসতে পারবে না, বা কাশিমপুর থানা পুলিশ আশুলিয়া যেতে পারবে না। এটা একটা ভুল ধারণা। ওরা যদি এক থানা থেকে আর এক থানায় যে চুরি ডাকাতি ছিনতাই
মাদক ব্যবসা করতে পারে, আমরা ভালো কাজের জন্য যেতে পারবো। তবে আমাদের একটু ইনফরমেশন দিতে হবে যে আপনার এলাকায় যাচ্ছি। আমি আশুলিয়া থানার ওসিকেও জানাইছি, আমি রাত্রে যখন বলেছি যে আমি তোমার এলাকায় আমি আসছি, তো বলছে স্যার ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমার টিম পাঠাই দিচ্ছি। তো যাই হোক, ওইখানে ধনজয়খালি আমরা ওইখানে দাঁড়ানোর পরে দেখছি যে যেখানে যে রাস্তাটা উঁচু, তার বেল্ট বাদটা শেষ হয়ে গেছে, পর থেকে দেখি যে নিচু রাস্তা, দূর থেকে মোটরসাইকেল আসতেছে 3 জন। আমাদের কাছে সন্দেহ হলো যে সব ভোরবেলায় মোটরসাইকেল দেখে এরাই হতে পারে কিনা। তখন আমরা লাউ গেছে ওই যে শেষ বাড়ি, ওদের বাড়ি রুবেল, নাম হচ্ছে রুবেলদের বাড়ি, ওই লাউ গেছে ওই আড়ালে, মাচার আড়ালে আমরা লুকিয়ে থাকি, 4 জন থাকি। ও আমাদের সাথে আর একটা ছেলে লোক এসেছিল, বাবুল, তার ভাই অ্যারেস্ট হয়েছিল, সে আমার ওইগুলো চিনে। ওই বাবুলকে নিয়ে গেলাম, বাবুল একটু এগোইলো, আর আমরা 4 জন লুকিয়ে থাকলাম। যেই কাছাকাছি এসে আমার মানে তড়িৎ করে সামনে যে ব্যারিকেড দিয়ে দিলাম যে আপনারা কারা দাঁড়া। এখন পিছনের জন্য আমি ধরেছি যে আপনারা কারা। এখন মাঝামাঝি যে সে খুব কষ্ট পাচ্ছে, আমি বললাম আমি তো ভাবছি কি যে খারাপ লোক না, তো বলছি কি যে স্যার জানে তো স্যার আমি মরে যাবো স্যার। আমার নাম কি? রায়হান। আপনার স্ত্রীর নাম কি? রুকসানা। স্যার হ্যাঁ। আমি এই তো আমরা পেয়ে গেছি। এরপরে সামনে ড্রাইভ করতেছিল মরি, আর পেছনে হচ্ছে আনোয়ার, আর মাঝখানে ছিল ভিকটিম রায়হান। এরপরে ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে ওরা সব স্বীকার যায়। এরপরে আনোয়ারে ওরা নিয়ে যাচ্ছিল 10টার ভিতরে টাকা দেওয়ার কথা। টাকা দেওয়ার প্ল্যানটা ওই স্ত্রী যখন বলে যে আমি বিক্রি করছি, তাদের টাকা আছে, 10টার ভিতর দেওয়ার কথা, ওটা রাজি হয়। সে 10টার ভিতর না দিলে ওকে জরুরি দিয়ে নদীতে ভাসিয়ে দেবে, বংশী নদী নাকি একটা নদী দেবে। তো সেই জন্য ঈশ্বরের বাড়ির দিকে নিয়ে রওনা দিচ্ছে। প্রতিমধ্যে আমরা ধরতে পেরেছি। পরে ঈশ্বরের বাড়ি আমরা যাই, ঈশ্বর স্ত্রী বা ঈশ্বর কাউকে পাইনি, শুধু ওর মাকে পেয়েছি। এরপরে আবার ওইখান থেকে আপনার এই যে ক্যাব, যেখান থেকে প্রথম ওখানে জানলাম কোথার থেকে অপহৃত হয়েছে, এই যে ক্যাব ফ্যাক্টরি আছে, ক্যাব ফ্যাক্টরির পাশে একটা মসজিদ আছে, মসজিদের এখান থেকে হয়েছে। ওইখানে রুহুল নামে একটা ছেলে আছে, সে হচ্ছিল প্রথম ওকে কিডন্যাপ করে, এইখান থেকে তো শুরু। এরপরে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। আমরা সমস্ত জায়গায় আমরা গেছি। আমাদের ওখানে ছিল আমিনুল ভাই, শিহাব ভাই, ওরা ছিল, ওদের বাড়ি তো এখানে, ওরা গেছিল, ওরা সরজমিনি সব কিছু দিচ্ছে। এই ছিল হচ্ছে অপারেশন। জিবিসি টিভি, ঢাকা।